আর এই ডিসিআর জালিয়াতিতে পুলিশের স্ক্যানারে রয়েছেন টুলু মণ্ডলের আত্মীয়রাও। বোলপুরে টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতেও তল্লাশি চালানো হয়। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের 2 শ্যালকের বাড়িতে যায় স্বর্ণকার। বোলপুরের রবীন্দ্র মিত্রি বাইপাসের ধারে মিঠু শেখের বাড়িতে পুলিশ পৌঁছয়। টুলু মণ্ডলের মতোই শ্যালক মিঠু শেখেরও প্রাসাদোপম বাড়ি রয়েছে। টুলু মণ্ডলের আরেক শ্যালক মিন্টু শেখের ফ্ল্যাটেও তল্লাশি চালিয়েছে পুলিশ। 2 বাড়িতে তল্লাশিতে উদ্ধার হয়েছে প্রায় 500 গ্রাম সোনা, এমনই পুলিশের দাবি। জিজ্ঞাসাবাস এমন কিছু করেনি ওরা, এমনি তদন্ত করতে দেখলো না। আপনি নিশ্চিন্তে দেখেন, ওরা ঘর দেখেছে, কোনো জিজ্ঞাসা করেনি। ঘুরে আমি সব দেখালাম, কিছু পাইনি। টুলু মণ্ডল আপনার কে হয়? টুলু মণ্ডল আমার নন্দাই হয়। সাইকেল বিষয়ের ব্যাপারে তো আমি জানি না। এবার ওনারা তো রিলেটিভ, এবার চেক তো হবেই, চেক তো করতে হবে ওদেরকে। ও রিলেটিভ জন্য আমাদের বাড়ি সব চেক হয়েছে। এই ডিসিআর জালিয়াতি কাণ্ডে টুলু মণ্ডলের একের পর এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি শুধু নয়, একেবারে সরকারি কর্মী তিনি এবার পুলিশের জালে। একেবারে প্রবীর দাস, যিনি হচ্ছেন হেড ক্লার্ক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের, তাকে গ্রেফতার করেছে পুলিশ এই জালিয়াতি কাণ্ডে। টুলুর সহযোগীদের ডায়েরি থেকে হেড ক্লার্কের খোঁজ পাওয়া যায় বলে দাবি পুলিশের। তৃণমূল জমানায় ডিসিআর জাল করে 1000 কোটির জালিয়াতির অভিযোগ রয়েছে টুলু মণ্ডলের বিরুদ্ধে। এখনো খোঁজ মেলেনি মোহাম্মদ নাজিবউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের। ধৃত সরকারি আধিকারিক প্রবীর দাসকে 6 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।